আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৭ম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সপ্তবর্ণা। আজকে আমরা বাংলা বিষয়ের ৬ষ্ঠ গল্পটি নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে প্রীতি পুরুষের গল্প। লিখেছেন হারুন হাবিব। তোমাদের মূল বইয়ের ৩২ নং শুরু করেছে। দেখো, এটা হচ্ছে প্রীতি পুরুষের গল্প, লিখেছেন হারুন হাবিব। এই যে এটি হচ্ছে তোমাদের গদ্য। প্রথমে আমরা পাঠ পরিস্থিতি দেখব, তখন বুঝতে পারবে এই গদ্যের মধ্যে কি বোঝাতে চেয়েছে। এই যে দেখো, পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে দেশ, জাতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করা। এটা ছিল পাঠের উদ্দেশ্য। মূল কথা হচ্ছে, অর্থাৎ পাঠ পরিস্থিতি হচ্ছে প্রীতি পুরুষের গল্প। গল্পটির কিশোর অন্তু ঢাকায় বসবাস করে। অন্তু স্বর অ দন্ত ন ত রস্যকার ঢাকা বসবাস করে। মায়ের কাছে মুক্তিযোদ্ধা কাজল মামার সাহসী সংগ্রামের গল্প শুনে অন্তুর মনে মামার মুখ থেকে যুদ্ধের গল্প শোনার আগ্রহ জাগে। সে মামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। ২১শে ফেব্রুয়ারির দুদিন আগে কাজল মামা ঢাকায় আসেন। মামার কাছে শুরু হয় অন্তুর অতীত সম্পর্কে তথ্য নির্ভর ইতিহাসের পাঠ। অন্তু জানতে পারে ঢাকা শহরের নামের ইতিহাস, সাত মসজিদ রাস্তার নামে ইতিহাস। জানতে পারে যুদ্ধ ও মুক্তি যুদ্ধের পার্থক্য। ২৫শে মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ ও ছাত্রদের প্রতিবাদী ভূমিকার কথা। ঢাকা শহরে রিকশায় ঘুরতে ঘুরতে কিশোর অন্তু স্মৃতিসৌধ, মাতৃভাষা আন্দোলন, শহীদ মিনার সহ বাঙালি জাতির প্রীতি পুরুষ কারা সে সম্পর্কে ধারণা লাভ করে। এটা হচ্ছে এই পাঠের মূল কথা বা পাঠ পরিস্থিতি। চলো এবার আমরা গল্পটা দেখে নিই। এখানে দেখো, প্রীতি পুরুষের গল্প। এই যে দেখো, অন্তুর মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসে না। ওর মা চিঠি লিখে কত বলেন, কাজল তুই ঢাকা শহরে চলে আয়, আমার বাসাতে থাকবি যতদিন চাকরি না হয়। কাজল মামা তবু আসে না। গ্রাম নাকি খুব ভালো লাগে কাজল মামার। ১৯৭১ সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। পড়তে পড়তে বেঁধে গেল যুদ্ধ। বন্ধুরা, এই যে তোমরা এখান থেকে শেষ পর্যন্ত তোমরা নিজেরাই পড়ে নাও বা দেখে নাও। এরপরে আসো, এখান থেকে আমি বলতেছি আবার। অন্তু খুলে বলে না কিছু। ১১টা বাজতেই কিন্তু ঘুমে চোখ বন্ধ হয়ে আসে ওর। ল্যাপের নিচে ঢুকতেই সে কি গভীর ঘুম। হ্যাঁ, এই অংশটুকু তোমরা নিজেরা পড়ে নাও। এরপর আসো, এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে চিত্র রয়েছে। ঠিক আছে, বল দেখি সাত মসজিদ নাম হয়েছে কেন রাস্তাটার? তা তো ঠিক জানি না, এই জন্যই বলছিলাম অতীতের অনেক জিনিসই জেনে রাখা ভালো আমাদের। এই যে দেখো, এটা তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবে। এরপর আসো, আমরা নিচে দেখে একটু। এখানে বলা হচ্ছে, মা বলছিল বিদ্যালয়ে যখন পড়তে তখনই যুদ্ধে গিয়েছ। অন্তু যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ। অন্তু অন্তু এটার নাম অন্তুকে বলতেছে আর কি। যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ। যুদ্ধ হয় রাজায় রাজায়, এক দেশে আরেক দেশে, মানুষের লোভ লালসায়। যুদ্ধে শক্তি দেখায় একজন মানুষ, কষ্ট হয় সাধারণ মানুষের। এই যে দেখো, এটা তোমরা নিজের মতো করে দেখে নিতে পারো। এটা তোমরা একটু দেখে নাও। এরপর আসো, আমরা পরের অংশটা দেখি। এখানে বলা হয়েছে, কারণ পাকিস্তানি সামরিক শাসকেরা আমাদের বাংলাদেশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল। আর ছাত্ররা যেহেতু তরুণ এবং পাকিস্তানিদের সব অন্যায় প্রতিবাদ করত, সেহেতু ওদের ভুলের শিকার হলো ওরা প্রথম। এই যে এখান থেকে এই অংশটুকু তোমরা নিজেরা পড়ো, তাহলে বুঝতে পারবে এটা অনেক বড় গল্প। এটা যেহেতু প্রীতি পুরুষের গল্প। এরপর আসো, এখান থেকে এখানে বলা হয়েছে, অন্তরে স্পষ্ট উত্তরে কাজল মামা খুব খুশি হলেন। বললেন, তুই তো বেশ কিছু জানিস অন্তু। তোর উত্তরে খুব খুশি হয়েছি আমি। এই শহীদ মিনার হলো আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির মিনার। এই যে এটা দেখো,
এরপর আসো এখানে আরো আছে, চাপ চাপ রক্তে এই জায়গার মাটি ভিজে গেছে, ওই রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে পেরেছি। এই যে এটা তোমরা দেখে নাও। এরপর আসো এখানে বলা হচ্ছে, এই যে এটা দেখো, কাজল, এই দেখো কাজল মামার হাত ধরে এক পর এক সিঁড়ি টিকিয়ে শহীদ মিনারের উপরে ওঠে। আমার কাছে ২১শে ফেব্রুয়ারির কাহিনী শুনে সে আগ্রহী হয় নিজ জাতির অতীত সংগ্রামের আরো কাহিনী শুনতে। কেউ তো আগে এমন করে বলেনি তাকে, অথচ কত কাহিনী আছে বাঙালি। এই যে এটা তোমরা শেষ করে নাও। এরপর হচ্ছে এটা, তো এখানে বলা হচ্ছে, হ্যাঁ আমি ছিলাম সেই যুদ্ধে, মুক্তিযুদ্ধে বলতে হবে, কিন্তু মুক্তিযুদ্ধের গল্প বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে বলবে, ঠিক তো? ঠিক। শহীদ মিনার থেকে নেমে কাজল মামা আর অন্তু জুতো পরে নেয়। ফিরে আসার সময় মামা বলেন, অন্তু চল আমরা দুজনে ১ মিনিট দাঁড়িয়ে ২১শে ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জানাই। অন্তু ও কাজল মামা নীরবে শ্রদ্ধা জানাই। এই হচ্ছে তোমাদের প্রীতিপুরুষের গল্প। সংক্ষিপ্ত ও সংক্ষেপিত ও পরিমার্জিত, অর্থাৎ এটা আরো অনেক বড়। তোমাদের 7 এর জন্য সংক্ষেপ করে দেওয়া হয়েছে এখানে। এরপরে এখানে শব্দার্থ দেখাও। এখানে প্রীতিপুরুষ দ্বারা কি বোঝায়, এরপরে তিতিক্ষা বলতে কি বোঝায়, হানাদার বাহিনী বলতে কি বোঝায় এখানে দেওয়া আছে। এরপরে আসো এখানে লেখক পরিচিতি। কথা সাহিত্যিক হারুন হাবিব একজন গেরিলা মুক্তিযোদ্ধা এবং ৭১-এর রণাঙ্গন সংবাদদাতা। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ে প্রচুর গল্প, উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথা লিখেছেন। তার মধ্যে কয়েকটি হলো প্রিয় যোদ্ধা, ছোট গল্প, সমগ্র ১৯৭১, মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ, লাটেন, ব্রুটালিটি। এরপরে তার জন্ম হয় ১৯০০, দেখো এখানে। এরপর আছে তিনার জন্ম ১৯৪৮ সালে জামালপুরে। আর মৃত্যুবরণ কিন্তু নেই, এখনো উনি জীবিত আছে, এই জন্য আবার ওনার মৃত্যু সাল খুঁজতে যেও না, দোয়া করবে যাতে ওনার আরো হায়াত বাড়িয়ে দেয়। এরপর আসো কর্ম অনুশীলন। এরপর বহু নির্বাচনী প্রশ্ন আছে এখানে। এরপর আছে সৃজনশীল প্রশ্ন। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি, এই হচ্ছে তোমাদের প্রীতিপুরুষের গল্প গদ্যটি। আজকে আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।